অন্যের দিকে আঙ্গুল না তুলে আগে নিজেদের পরমাণু ভান্ডার কমান। পেন্টাগনের রিপোর্টের জবাবে এভাবেই যুক্তরাষ্ট্রকে ধুয়ে দিল বেইজিং। পারমাণবিক আধিপত্য নিয়ে দুই পরাশক্তির বাকযুদ্ধে এখন উত্তপ্ত বিশ্ব রাজনীতি। পেন্টাগনের সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে 2030 সালের মধ্যে চীনের পারমাণবিক ওয়ারহেড 1000-এ পৌঁছাবে এবং মঙ্গোলিয়া সীমান্তে তারা শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করছে। ঠিক এমন সময়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন বিশাল রণতরী, সাবমেরিন ও হাইপারসনিক মিসাইল দিয়ে নিজেদের নৌবহরকে শতগুণ শক্তিশালী করার। এমনকি 33 বছর পর পরমাণু পরীক্ষার ইঙ্গিতও দিয়েছে ওয়াশিংটন। এর কড়া জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই রিপোর্ট মূলত তাদের নিজেদের অস্ত্র বাড়ানোর অজুহাত মাত্র। বিশ্লেষকরা বলছেন, বেইজিং এর দাবি যৌক্তিক। সেখানে চীনের হাতে রয়েছে মাত্র 600টি। চীন সাফ জানিয়ে দিয়েছে তাদের পরমাণু কর্মসূচি কেবল আত্মরক্ষার জন্য, কোনো প্রতিযোগিতার জন্য নয়। তাই পরশক্তি হিসেবে আগে যুক্তরাষ্ট্রকেই নিরস্ত্রীকরণের দায়িত্ব নিতে হবে। পরাশক্তিদের এই অস্ত্র প্রতিযোগিতা কি বিশ্বকে নতুন কোনো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে।